হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাডি অরুণিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে অষ্টম শ্রেণীর একাদশ চ্যাপ্টারের থেকে ঔষধি উদ্ভিদের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা হবে। আজকের যে প্রথম যে উদ্ভিদ নিয়ে আলোচনা হবে সেটা হলো নয়নতারা। তোমরা সবাই নয়নতারা গাছ নিশ্চয়ই দেখেছো। এই নয়নতারা গাছ অনেক জায়গায় হয়, খুব সহজে এটা পাওয়া যায়। এই নয়নতারা হলো একবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। বিরুৎ কেন? কারণ এটা আকারে খুব একটা বড় হয় না, ছোটই হয়, সেজন্য এটা বিরুৎ জাতীয় উদ্ভিদ। আর এর গুঁড়ি খুব একটা শক্ত নয়, কাণ্ড খুব একটা শক্ত নয়, সেজন্য এটা বিরুৎ জাতীয় উদ্ভিদ। এর যে বিজ্ঞানসম্মত নাম সেটা হলো ক্যাথারান্থাস রোজিয়াস। বিজ্ঞানসম্মত নামগুলো এই কারণেই বলা যে সব জায়গায় কি যে বিজ্ঞানসম্মত নাম তো সারা পৃথিবীতে একই নামে চেনা যায়, সেই জন্য এই যে ক্যাথারান্থাস রোজিয়াস দিয়ে তোমরা যদি পরবর্তীকালে আরও অনেক বেশি ইনফরমেশন পেতে পারো। নয়নতারা এই নামটা তো খুব লিমিটেড, তাই না? সেই জন্য এরপর আসি হলো ঔষধি গুণ। নয়নতারার অনেক অনেক ঔষধি গুণ আছে। এটা আমরা অনেকেই জানি যে বোলতা যখন কামড়ে দেওয়া হয় তখন নয়নতারার পাতা তুলে সেই জায়গায় যদি ঘষে দেওয়া হয়, বোলতার যে জ্বলুনি, বোলতা কামড়ের ফলে যে জ্বলুনি হয় সেইটা কিন্তু কমে যায়। এছাড়াও নয়নতারার আরও অনেকগুলো গুণ আছে। সেটা হলো নয়নতারা মূত্র বৃদ্ধিকারক, আমাশয় প্রতিরোধক, রক্তক্ষরণ প্রতিরোধক গুণ আছে। মানে ধরো কারোর ক্ষেত্রে ধরো মূত্র তৈরি হচ্ছে না বা মূত্রের পরিমাণ কম, সেক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়। এই যে মূত্রের পরিমাণটাকে বাড়ানো, এটাকে বলা হয় ডাইউরেটিক্স। ডাইউরেটিক্স হিসাবে নয়নতারা কাজ করে। আমাশয় যাদের ক্ষেত্রে অনেক আমাশয় ভোগে তাদের ক্ষেত্রেই নয়নতারা নয়নতারা পাতা সেবন করলে তাদের ক্ষেত্রে উপকার হয়। রক্তক্ষরণ ও প্রতিরোধক, কোথাও কেটে গেলে সেই জায়গাতেও নয়নতারাকে ব্যবহার করলে কিন্তু সেই জায়গায় রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। তারপরের যে পয়েন্ট সেটা হলো যেটা বললাম, বোলতার কামড়ে নয়নতারার পাতা ঘষে লাগালে সেক্ষেত্রে উপকার পাওয়া যায়। তারপর হলো বহুমূত্র রোগে ও রক্তার্শে নয়নতারার পাতা সেবন করলে উপকার পাওয়া যায়। মানে বহুমূত্র রোগে যাদের ক্ষেত্রে ডায়াবেটিস ইনসিপিটাস আছে তাদের ক্ষেত্রে যদি নয়নতারার পাতা সেবন করা হয় সেক্ষেত্রে যে ডায়াবেটিস যে ইনসিপিটাস এই রোগটা কমে। ডায়াবেটিস ইনসিপিটাস রোগে কি হয়? বহুমূত্র হয়। এক্ষেত্রে কি হয়? এই যে বহুমূত্র জিনিসটাকে কমাতে সাহায্য করে। পরের পয়েন্ট হলো এই যে নয়নতারার মূলে একটা উপক্ষার থাকে, তার নাম হলো রৌবেসিন। এই উপক্ষারের নাম কিন্তু মনে রাখতে হবে। এই যে রৌবেসিন উপক্ষার, এটা মস্তিষ্কের রক্ত সঞ্চালনে যদি কোনো বাধা সৃষ্টি হয় সেইটাকে সরিয়ে দেয়। মানে মস্তিষ্কের মধ্যে রক্ত সঞ্চালনকে ভালো রাখতে সাহায্য করে। সেই জন্য যে সমস্ত রোগীদের ক্ষেত্রে মস্তিষ্কের মধ্যে রক্ত সঞ্চালন ভালো হয় না তাদের ক্ষেত্রে এই রৌবেসিন থেকে তৈরি যে মেডিসিন সেটাকে প্রেসক্রাইব করা হয়। তারপর আসি হলো এই যে নয়নতারার মধ্যে আরও দুই রকম উপক্ষার পাওয়া যায়, সেটা হলো ভিনক্রিস্টিন আর ভিনব্লাস্টিন। এই দুটো উপক্ষারকে নিয়ে অনেক রিসার্চ করা হয়েছে। তারপর এই দুটো উপক্ষারকে ব্যবহার করে একরকম ওষুধ তৈরি করা হয়েছে, যে ওষুধের প্রভাব রক্তের যে ক্যান্সার এবং অন্যান্য ক্যান্সার সারাবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই যে উপক্ষার দুটো প্রধানত কি করে? এই যে উপক্ষার দুটো, এটা যে টিউমার কোষ থাকে টিউমারের মধ্যে সেইটাকে কমাতে সাহায্য করে, মানে তার বৃদ্ধিটাকে কমাতে সাহায্য করে। একটা কোষ যখন নর্মাল কোষ থেকে সেটা যখন টিউমার কোষে বদলে যায় তখনই সে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে, আর সে যখন ম্যালিগন্যান্ট হয়ে যায় তখনই সেটা ক্যান্সার হয়ে যায়। ম্যালিগন্যান্ট মানে কি? সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে, তখনই সেটাকে ক্যান্সার হিসাবে ধরা হয়। এই যে উপক্ষার দুটো, এই যে কোষের দুটো যে প্রপার্টি, মানে ম্যালিগন্যান্ট কোষের যে দুটো প্রপার্টি, ক্যান্সারাস কোষের যে দুটো তোমার ধর্ম কি কি, একটা হলো ম্যালিগন্যান্সি, এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যাওয়া, আর দ্বিতীয় হলো এই যে নিজেদের যেই জায়গায় এই কোষগুলো আছে সেইগুলো ক্রমশ বৃদ্ধি পাওয়া। এই দুটোকেই বন্ধ করতে সাহায্য করে। এই দুটোকে বর্তমানে ওষুধ হিসাবে ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু বর্তমান চিকিৎসা ক্ষেত্রের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে এই নয়নতারা গাছ। এরপর যে ঔষধি উদ্ভিদে আসি সেটা হলো পুদিনা। এই পুদিনা হলো একটা বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। খুব বেশি বড় হয় না এই উদ্ভিদ, কিন্তু অনেক বছর বেঁচে থাকে। এই উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম হলো মেন্থা স্পিকাটা। এই যে পুদিনা বা মেন্থলের খুব ঔষধি গুণ অনেক আছে। প্রথম হলো পেটের যে কোনো রকম সমস্যায় পুদিনা খুব বেশি কাজ করে। ধরো বুক জ্বালা, অ্যাসিডিটি, গ্যাস অম্বল, এই সমস্ত ক্ষেত্রে পুদিনা পাতা তুমি যদি 4টে ছিঁড়ে নিয়ে চিবিয়ে খাও সেক্ষেত্রেও কিন্তু খুব উপকার পাওয়া যায়।
পেট ফাঁপা, বদ হজম, বুক জ্বালা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পুদিনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেজন্য পেটের যে কোনো রকম সমস্যায় কিন্তু পুদিনা ব্যবহার করা যেতে পারে। তারপর হলো দাঁতের ক্ষেত্রে, ধরো মাড়ি ব্যথা আছে বা মাড়ি ফুলেছে, তারপর ধরো তোমার মাড়ি থেকে রক্ত পড়ছে বা মুখের দুর্গন্ধ দূর করতে এই পুদিনা পাতা নিয়ে যদি 4টে চিবিয়ে নাও, তখন কি হবে, সেই মুখের দুর্গন্ধ বা মাড়ি ফোলা এগুলো কিন্তু হবে না। তারপরও আসি, যখন কাশি হয় আমাদের ক্ষেত্রে বা গলা খুসখুস করে, সেক্ষেত্রেও কিন্তু পুদিনার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তোমরা খেয়াল করে দেখবে আমরা কাশির জন্য যে সমস্ত লজেন্সগুলো খাই সেগুলোর মধ্যে কিন্তু একটা পেপারমিন্ট থাকে। তার মানে কি, যে সেগুলোর মধ্যেও কিন্তু এই মিন্ট দেওয়া থাকে। সেই জন্য কাশি, গলা খুসখুসের সময় যদি পুদিনা পাতা সেবনে কিন্তু অনেক উপকার পাওয়া যায়। তারপরের যে পয়েন্ট সেটা হলো এই যে অরুচি দূর করতে বা পাকস্থলীর প্রদাহের ক্ষেত্রে এই যে পুদিনা খুবই উপকারী। যাদের ক্ষেত্রে পাকস্থলীতে ধরো প্রদাহ হয়েছে বা মানে ঘা হয়েছে, বা যাদের ক্ষেত্রে ধরো অরুচি, তাদের ক্ষেত্রে পুদিনা খাওয়ালে কিন্তু তাদের রুচি ফিরে আসে। তারপর আসি, পুদিনা হলো জীবাণুনাশক। সেই জন্য জীবাণুনাশক যে কোনো ক্ষেত্রে কিন্তু পুদিনা কাজ করে। মানে ধরো কোথাও কেটে গেল বা ছড়ে গেল, সেই জায়গায় পুদিনা পাতাও কিন্তু ঘষে দিলে সেটা জীবাণুনাশক হিসাবে কাজ করে। তারপর আসি, যে কোনো বাতের ব্যথা বা মাথা ব্যথা বা ধরো কোনো গাঁটের ব্যথা, সেই জায়গায় পুদিনা বেটে যদি তার প্রলেপ লাগানো হয় সেটা খুবই উপকারী। তারপর হলো পেটের গোলমালে পুদিনার রস খুব উপকারী। মানে যে কোনো রকম পেটের প্রবলেম হয়েছে, পেট খারাপ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই পুদিনার রস খেলে সেটা অনেক তাড়াতাড়ি সেরে যায়। এরপর আসি অ্যালোভেরা, বা যেটাকে বলা হয় ঘৃতকুমারী। এই ঘৃতকুমারী হলো বহু বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। এটা বহু বছর বেঁচে থাকে এবং এটা কিন্তু খুব একটা বড় কিছুই হয় না, এটা ঝাঁকড়া মতো হয় এবং এর পাতাগুলো খুব ফ্লেশি হয়। তারপর হলো এর বিজ্ঞানসম্মত নাম হলো অ্যালোবারবাদেন্সিস মিলার। ঠিক আছে, এই যে অ্যালোভেরার প্রচুর ঔষধি গুণ আছে। চলো একটা একটা করে দেখে নিই। প্রথম হলো আমাদের জিআই ট্র্যাকের, মানে আমাদের এই যে খাদ্যনালী, পুরো অন্ত্র, খাদ্যনালী, এগুলোর ক্ষেত্রে ধরো যে কোনো রকম প্রদাহ সারাতে, যে কোনো রকম অন্ত্রের সমস্যা সারাতে, পাকস্থলীর প্রদাহ সারাতে, তারপর ধরো কোষ্ঠকাঠিন্য দূরীকরণে এই যে অ্যালোভেরা বা ঘৃতকুমারীর রসকে সকালে যদি খালি পেটে সেবন করা হয়, সেটার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি উপকার পাওয়া যায়। তারপর হলো যাদের ক্ষেত্রে ধরো রক্ত ঘন হয়ে যাচ্ছে বা ধরো অস্থিসন্ধির প্রদাহ হচ্ছে, মানে বিভিন্ন জয়েন্ট, ধরো হাঁটুতে ব্যথা, কনুয়ে ব্যথা, এই সমস্ত জয়েন্টের ব্যথা কমাতে। তারপর রক্ত যাদের ক্ষেত্রে ঘন হয়ে যাচ্ছে, রক্ত ঘন হয়ে গেলে কি হয়, হৃৎপিণ্ডে সেই রক্তকে পাম্প করতে বেশি প্রেশার লাগে বা চাপ লাগে, তার ফলে হৃৎপিণ্ডের ওপর কিন্তু চাপ সৃষ্টি হয়। এই জিনিসগুলো দূর করতে কিন্তু এই যে অ্যালোভেরার রসকে খাওয়ানো হয়। তারপর হলো এই যে ঘৃতকুমারীর রসে আছে অ্যান্টিপাইরেটিক উপাদান। অ্যান্টিপাইরেটিক মানে কি, এটা শরীরের যখন জ্বর আসে বা শরীরের তাপমাত্রাকে কমাতে সাহায্য করে। যখন জ্বর আসে তখন যদি অ্যালোভেরা খাওয়ানো হয়, যাদের ক্ষেত্রে ধরো জ্বর অনেক বেশি উঠে গেছে, সেক্ষেত্রে মানে মাথা তো ধোয়ানোই হয়, তার সাথে যদি এই অ্যালোভেরা জুস খাওয়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু বডি টেম্পারেচার অনেকটাই কমে আসে, কারণ এটার অ্যান্টিপাইরেটিক উপাদান আছে। এই যে অ্যালোভেরার মধ্যে আছে ভিটামিন, খনিজ মৌল, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলো পুরো ভরপুর মাত্রায় আছে। এই জন্যই অ্যালোভেরার বাংলা নাম কিন্তু ঘৃতকুমারী, কারণ এর ভিতরে অনেকটা পরিমাণ ফ্যাটি অ্যাসিডও থাকে। এবার এই ফ্যাটি অ্যাসিড থাকার জন্য কি করে, এটা যে কোনো রকম মিউকাস যে স্তর, সেটাকে ভালো রাখতে সাহায্য করে। সেটা আমাদের স্কিন হতে পারে, হেয়ার হতে পারে, এইগুলো সবগুলোকেই ভালো রাখে। এটা চামড়াকে আর্দ্র রাখতে সাহায্য করে, টান টান রাখতে সাহায্য করে। তার জন্য এই যে অ্যালোভেরার যে নির্যাস, সেটাকে ব্যবহার করা হয়। এইটা যখন ব্যবহার করা হয় তখন চামড়াতে যে রক্ত ও অক্সিজেনের সরবরাহ সেটা বেড়ে যায়। সেক্ষেত্রে তখন সেই যে কোষগুলোর মধ্যে অনেক বেশি শক্তি উৎপন্ন করে, তার ফলে কোষগুলো নতুন কোষ তৈরি করতে পারে। যখন পুরনো কোষকে সরিয়ে দিয়ে নতুন কোষ তৈরি হয়, সেক্ষেত্রে কি হয়, যে চামড়ার মধ্যে একটা কোষের নতুন কোষ থাকে, তার ফলে কিন্তু চামড়াকে বৃদ্ধ দেখায় না। তারপর হলো মানসিক চাপ ও উদ্বেগ কমাতেও কিন্তু এই যে অ্যালোভেরার নির্যাসকে ব্যবহার করা হচ্ছে। তাহলে আজ এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে।